আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। ভাই রে ভাই, সিনেমা হলে গিয়েছিলাম একটি বার্ধক্যজনিত কারণে বা ডাক্তারি পরামর্শে বলতে পারেন। এইবার আমার ঢাকায় কোরবানির ঈদ পালন করতে হয়েছে পরিবারে নিয়ে। তো ঢাকায় থাকবো আর শাকিব খানের তুফান ছবি যেটা এত হাইপ উঠেছে সেটা দেখবো না, এটা কি কি করে হয়? দর্শক শ্রোতা, আজকে আমি একদম সত্যি কথা বলবো, ঠিক আছে? কোনো মিথ্যা কথা বলবো না। এবং আমি জানি যে আমার এই ভিডিওতে কোনো রকম দেওয়া যাবে না, ক্লু দেওয়া যাবে না, বা মানুষ ইন্টারেস্ট বা কোনো কিছু ফুটেজ আমি দেখাবো না, ঠিক আছে? জাস্ট আমার সত্যিকার রিভিউটা আমি দিব। তো আমি সিনেমা হলে ঢোকার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে একজন সিনেমা হল থেকে বের হয়ে গেল। কেন বের হয়ে গেল? এখানে বাজে কোনো কারণ না, কারণ এটা প্রিয়তমা সিনেমা না, এটা তুফান সিনেমা, নামটাই তুফান। তো সাকিব খানের আমার দেখা বেস্ট অ্যাকশন একটা মুভি। এমন অ্যাকশন তাকে এই পর্দাতে রায়হান রাফি দেখাইতে পারছে। ভাই আমি একটা কথা বলবো, আমি একদম এটাতে সবার সাথে একমত হব। দর্শক শ্রোতা, তো অতিরিক্ত সাউন্ডের কারণে বাচ্চাটা ভয় পাচ্ছিল, একদম কোলের বাচ্চা নিয়ে সিনেমা হলে ঈদের দিন সিনেমা দেখতে আসছে, তাই শেষমেশ দুইবার হল থেকে বের হয়ে গেছে, কিন্তু লাস্ট ম্যাচ থাকতেই পারলো না, কারণ প্রচুর অ্যাকশন সিনেমা। তো আপনারা এই বিষয়ে একটু সচেতন থাকবেন। হ্যাঁ, এবার আসেন যে অভিনয়ের কথা বলি, যে সিনেমাটা আসলে স্টোরিটা, গল্পটা কেমন। গল্পটা আমি বলবো যে আপনারা ইতিমধ্যে টিজার ট্রেলার দেখে কিংবা গান শুনে কিন্তু বুঝতে পেরেছেন শাকিব খানের ক্যারেক্টার কেমন হবে। তো শাকিব খান তার সর্বোচ্চ যেটা দেওয়ার কথা সেটাই দিছে। এখানে শাকিব খান কিংবা রায়হান রাফি তারা কিন্তু ভয়ে আছে, কারণ এই সিনেমাটার বাজেট আসলেও অনেকটা বেশি হওয়ার মতোই, কারণ অনেক খরচ করেছে এই সিনেমাটাতে। আপনারা দেখলে বুঝতে পারবেন। শাকিব খানকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আই লাভ শাকিব খান বা শাকিব খান সম্পর্কে অবশ্যই লিখে যাবেন। দর্শক শ্রোতা যারা দেখেন নাই তাদেরকে বলবো, অবশ্যই আপনি শাকিব ভক্ত হয়ে থাকলে এই সিনেমাটা আপনি মিস করবেন না। এবার আসেন, আমি যেটা বলতেছিলাম যে সিনেমাতে আসলেও খরচ করা হয়েছে এ দেশ ও দেশ মিলে, এবং নায়িকাদের যথেষ্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। তারা অনেকটা জুড়ে পর্দায় থাকছে, দুই নায়িকা অনেকটা জুড়ে পর্দায় থাকছে এবং তারাও ফাটায় অভিনয় করছে। এখানে চঞ্চল চৌধুরীর অভিনয় দেখার মতো। আপনারা ওনার কাছে যা এক্সপেক্ট করেছেন তিনি পর্দায় কিন্তু সেটা আসলেও দিতে পারছে। তো শুরুর দিকে আপনারা গল্পের কিছুই বুঝবেন না, কিন্তু লাস্টের দিকে বা বলতে পারেন যে প্রথম হাফের শেষটা আর কি, সেখান থেকে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। মানে জাস্ট বলার মতো না, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি তো বললাম যে কিছু বলবো না। তো এইবার দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যারা আসলে প্রকৃতপক্ষে বাংলা সিনেমা চলচ্চিত্রকে ভালোবাসে, তারা কিন্তু চাচ্ছে না যে এই ছবির কোনো ফুটেজ লিক হোক বা এই ছবি সম্পর্কে উল্টাপাল্টা কেউ শত্রুতাবশত প্রচার করুক, কারণ এই ছবিটা হিট হতেই হবে এবং এটার জন্য ইন্ডাস্ট্রি অনেকটা ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু বলাই যায়। আর লোডিং শব্দটা তো আপনারা শুনেছেন, এই ব্যাপারে আমি বলবো না। সিনেমা হলে যান, একের পর এক টুইস্ট পাবেন যেটা কল্পনাও করেন নাই, সেরকম কিছু এই সিনেমাতে আছে। তো আমি ঈদের দিন সিনেমা হলে গিয়ে যেটা দেখতে পাইছি যে আপনারা তো জানেন ইতিমধ্যে স্টার সিনেপ্লেক্সের টিকিটগুলা সোল্ড আউট হয়ে গেছে। আমি টিকিট ছাড়ার সাথে সাথে ঘরে বসে অনলাইনে টিকিটটা কেটে নিছি। তো সেক্ষেত্রে আমার প্যারা পোহাইতে হয় নাই, সরাসরি যায়া সেখান থেকে টিকিটটা নিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমি কিন্তু ভিতরে প্রবেশ করেছি। পপকর্ন নিয়ে একদম চলে গেছি ভাই, 200 টাকার পপকর্ন খায়া দাঁতটা একদম করে ফেলাইছি। তো আমার কাছে বলতে পারেন যে হ্যাঁ, টাকা উসুল একটা সিনেমা, আপনাদের দেখা উচিত যারা শাকিব খানকে ভালোবাসেন। তো আর কিছু বলবো না, ভালো থাকবেন সবাই।